হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সানজিদা শরীফ ব্লগ থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি ভিডিও দেখাবো যেটা আমি করেছিলাম সুনামগঞ্জ জেলার দুর্গম অঞ্চল সীমান্ত ঘেঁষা তাহিরপুর উপজেলার টেকেরঘাটে। এই ভিডিওটি আমি করেছি। পাহাড় নদী হাওর পরিবেষ্টিত প্রাকৃতিক সাজে সজ্জিত তাহিরপুর উপজেলার বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত স্থান, যা অনেক মনোরম ও দৃষ্টি সুখকর। টেকেরঘাটে আসলেই দেখা মিলবে ছোট বড় অসংখ্য টিলার। এই নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরে পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক নামেও পরিচিত। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামে অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথর কুয়ারি নামেও চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবেও অভিহিত করেন। নীলাদ্রি লেক দেখতে কিভাবে যাবেন? ঢাকা থেকে 2 রোডে নীলাদ্রি লেক দেখতে যেতে পারেন। নিজের সুবিধা মতো যে কোনো রোডে নীলাদ্রি লেকে যেতে পারেন। প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে লিমন, মামুন ও শ্যামলী পরিবহনের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকে ছেড়ে যায় এনা পরিবহনের বাস। এসব নন এসি বাসে জনপ্রতি টিকিট কাটতে 550 টাকা লাগে, আর সুনামগঞ্জ পৌঁছাতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। সুনামগঞ্জ শহরের নতুন ব্রিজ এলাকায় টেকেরঘাট যাবার জন্য মোটরসাইকেল ভাড়া পাবেন। রিজার্ভ নিলে মোটরসাইকেল ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা পর্যন্ত। যাত্রাপথে জাদুকাটা নদী পার হওয়ার সময় জনপ্রতি 5 টাকা এবং মোটরসাইকেলের জন্য 10 টাকা ভাড়া দিতে হবে। সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলে লাওয়ারের গড় পর্যন্ত আসতে ভাড়া লাগবে 200 টাকা। সেখান থেকে জাদুকাটা নদী পার হয়ে বারিক্কা টিলা থেকে 120 টাকা ভাড়ায় টেকেরঘাট যাওয়ার মোটরসাইকেল পাবেন। উল্লেখ্য, মোটরসাইকেল রিজার্ভ কিংবা ভাড়ার ক্ষেত্রে 2 জন ধরা হয়েছে। ঢাকা থেকে হাওড় এক্সপ্রেস নামক একটি আন্তঃনগর ট্রেন রাত 11টায় নেত্রকোনার মোহনগঞ্জের অভিমুখে যাত্রা শুরু করে সকালবেলা মোহনগঞ্জে পৌঁছায়। এই ট্রেনে 200 টাকা ভাড়ায় যাওয়া যায়। মোহনগঞ্জ থেকে মধ্যনগর যেতে 1 ঘন্টা সময় লাগে। মধ্যনগর থেকে বর্ষাকালে ট্রলার এছাড়াও স্পিডবোট বা নৌকা দিয়ে টেকেরঘাট যাওয়া যায়। আবার নেত্রকোনা থেকেও সরাসরি নৌকা বা ট্রলার ভাড়া করে টেকেরঘাট যাওয়া যায়। তবে শীতকালে নেত্রকোনা থেকে টেকেরঘাট যেতে মোটরসাইকেল ব্যবহার করা হয়। নীলাদ্রি লেক, জাদুকাটা লেক, শিমুল বাগান, বারিক্কা টিলা এবং টাঙ্গুয়ার হাওর যেতে হলে আপনারা কিভাবে পরিকল্পনা করবেন সেটা বলে দিচ্ছি। সবগুলি খুব দূরত্ব কাছাকাছি হয়। আপনি চাইলে একদিনে সবগুলি জায়গা ঘুরে আসতে পারেন। সাধারণত বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ বেশি উপভোগ্য, তাই বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর সহ নীলাদ্রি লেক, জাদুকাটা নদী এছাড়াও বারিক্কা টিলা, শিমুল বাগান ভ্রমণ করতে পারেন। এছাড়াও শুকনো মৌসুমে কিংবা একদিনে নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিক্কা টিলা দেখতে চাইলে সুনামগঞ্জ শহর থেকে মোটর বাইক রিজার্ভ নিয়ে
বারিক্কা টিলা, জাদুকাটা নদী, শিমুল বাগান হয়ে নীলাদ্রি লেক ঘুরে আসতে পারেন এবং সুনামগঞ্জ শহরে ফিরে আসতে পারবেন। এক্ষেত্রে সিজন ভেদে মোটরসাইকেল ভাড়া লাগবে 800 টাকা থেকে 1200 টাকা এবং প্রতিটি বাইকে 2 জন করে ভ্রমণ করতে পারবেন। অথবা আপনি যদি আলাদাভাবে উল্লেখিত স্থানগুলো ভ্রমণ করতে চান তবে সুনামগঞ্জ থেকে বাইকে করে 200 টাকায় ভাড়ায় 1 ঘন্টা 20 মিনিটে লাউয়ের গড় পৌঁছে ছোট নৌকায় জাদুকাটা নদী পার হয়ে সহজে বারিক্কা টিলায় যেতে পারবে। আর বারিক্কা টিলা থেকে জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। বারিক্কা টিলা থেকে শিমুল বাগান ও নীলাদ্রি লেক যাওয়ার বাইক ভাড়াও করতে পারবেন। শিমুল বাগান ও নীলাদ্রি লেক একসাথে ভ্রমণের জন্য বাইক রিজার্ভ করতে 150 থেকে 180 টাকা লাগতে পারে। উল্লেখ্য, শিমুল বাগান ও নীলাদ্রি লেক দেখে সুনামগঞ্জ শহরে ফিরে যেতে হলে আবার আপনাকে একই পথে যাত্রা শুরু করতে হবে। তাই দিনের শুরুতেই ভ্রমণে বের হলে স্বাচ্ছন্দ্যে সবগুলো জায়গা ঘুরে দেখে আসতে পারবেন। কোথায় থাকবেন? বড় ছড়া বাজারে বেশ কয়েকটি গেস্ট হাউস রয়েছে। এইসব গেস্ট হাউসে 200 টাকা থেকে 400 টাকার মধ্যে রুম পাবেন। তাহিরপুর বাজারেও থাকার ব্যবস্থা রয়েছে। আর যদি খালি থাকে তবে নীলাদ্রি লেকের কাছে পুরাতন চুনা পাথরের কারখানার গেস্ট হাউসে রাত কাটাতে পারবেন। কোথায় খাবেন? বারিক্কা টিলাতে সাধারণত মানের দেশীয় খাবারের হোটেল রয়েছে। এছাড়াও বড়ছড়া বাজার কিংবা জাদুকাটার পাশে টেকেরঘাটের ছোট বাজারে খাবার জন্য মোটামুটি মানের রেস্টুরেন্ট রয়েছে। তবে ভালো মানের খাবার হোটেলের জন্য আপনাকে অবশ্যই সুনামগঞ্জ শহরে আসতে হবে। বিখ্যাত হোটেল রয়েছে পানসি হোটেল, সেখানেও খেতে পারেন। আমরা পানসি হোটেলে খেয়েছিলাম। তবে নীলাদ্রি লেক ভ্রমণের ক্ষেত্রে কিছু জরুরি পরামর্শ আপনাদের জন্য অবশ্যই থাকবে। সেটা হচ্ছে নীলাদ্রি লেকের গভীরতা অনেক বেশি হওয়ায় লেকের পানিতে নামতে বা সাঁতার কাটতে লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। একদিনে সবগুলো জায়গা দেখতে হলে সময়ের প্রতি যত্নবান হবেন। কেনাকাটার ক্ষেত্রে দরদাম করে নেবেন এবং স্থানীয় লোকজনের সাথে ভালো ব্যবহার করবেন এবং প্রয়োজনে তাদের সাহায্য সহযোগিতা নিতে পারেন। এই ছিল আজকের আমার এই ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পরবর্তীতে অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।